পৌঁছে গেছি ভূতের রাজা দিল বর। দ্য সারপ্রাইজ রেস্টুরেন্ট যাব, ওভারলোড হয়ে গেছে জাস্ট। জন্মদিনের দিন একটা কেকও কাটতে পারলাম না। হেই এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেল মোনালিসা দত্ত টিভিতে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে থাম্বনেল আর ইন্ট্রো দেখে তো কিছুটা গেস করতে পেরেইছো ব্লগটা কি নিয়ে। তো ইয়েস, আজকে আমার হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন, তো সেটা নিয়েই ব্লগটা করছি। তো দিনটা শুরু থেকে শুরু করছি। এখন বাজে সকাল 7:30 আর এটা 12 ডিগ্রি সেলসিয়াস। তো বুঝতে পারছো কতটা ঠান্ডা বাইরে। তো আমি অলরেডি শর্টসের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমার নাচের স্কুলের যে ঘরটা সেটা শুভারম্ভ হতে চলেছে। তো সেটারই আজকে আছে গরুড় পুজো, এবং বলেছিলাম একটা স্পেশাল দিনে এটা শুভারম্ভ করব। দিনটা কেন স্পেশাল সেটা তো তোমরা অলরেডি জেনেই গেলে। এই স্পেশাল দিনে শুভারম্ভ করতে চলেছি। তাহলে চলো প্রথমে তোমাদের দেখাই আজকের গরুড় পুজোটা। অলরেডি শর্টসে তোমাদের জানিয়েছিলাম আজকের এই দিনের শুভারম্ভ যেভাবে হবে। তো আমি চলে এসেছি এক্স্যাক্টলি ওই জায়গায়। তো চলো পুরো সিনারিওটা তোমাদেরকে দেখাই। আপাতত বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে দুর্গাপুরে ভূতের রাজা দিল বর। সেখানেই আমরা আমাদের ফ্যামিলি সবার সঙ্গে বেরিয়েছি। তো চলো দেখিয়ে দিই সাথে কে কে আছে। বাবা, মা, রাহুল। সো ইয়েস গাইস, আমরা যাচ্ছি এখন ভূতের রাজা দিল বর। সেখানে আমরা একটা ছোট্ট করে লাঞ্চ করবো, আদারওয়াইজ আর অন্য কোনো প্ল্যান নেই। সো চলো পুরো ব্লগটা দেখতে থাকো টিল দি এন্ড। আমি নিজেও জানি না কি কি হবে, সো টাটা, সঙ্গে থাকো। আচ্ছা, তো ফাইনালি পৌঁছে গেছি ভূতের রাজা দিল বর। ভূতের রাজা দিল বর, ভূতের রাজা দিল বর, জবর জবর 3 বর 1 2 3, জবর জবর 3 বর 1 2 3। এবং এখন চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি কি কি অর্ডার করবো, কি কি খাবো, অ্যান্ড আরো কি কি হচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো। কাম উইথ মি। যা যায় পড়তে খাইতে পাহাড়ি 1 নম্বর 1 নম্বর। সো ফাইনালি ঢুকে পড়লাম ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টের ভেতর। আজকের উপলক্ষটা যেহেতু আমার জন্মদিন, সেই হিসেবে আমরা থালিটা চুজ করেছিলাম। থালিটার ডিটেলস তোমাদের জানাচ্ছি একটু পরেই। তার আগে জেনে নাও এই রিচুয়ালসটার ব্যাপারে। এখানে শুধু জন্মদিন না, আইবুড়ো ভাত এবং আরও সমস্ত যে কোনো ওকেশন পারপাসে তোমরা যদি যাও, ওখানে কিন্তু এই রিচুয়ালসগুলো পালন করে ওরা। খুব সুন্দরভাবে তোমাকে স্পেশাল ফিল করাবে। আমি কিন্তু খুব ভালো স্পেশাল ফিল করেছিলাম, খুব ভালো লেগেছিল, নতুনত্ব একটা জিনিস। চলো তোমরা আগে রিচুয়ালসটা দেখে নাও।
birthday to you. এটা আমাদের ভূতের রাজা দিলবরের তরফ থেকে শুভ জন্মদিন থাকে। হাতে হাতে দাও তালি, তবে আসবে ভূতের থালি। টাইমটা দেবেন কিভাবে? একে অপরের সাথে দু হাতে। চলো বন্ধুরা, এবার তোমাদের সাথে শেয়ার করি থালির ব্যাপারে। আমরা কোন থালিটা অর্ডার করেছিলাম এবং কত প্রাইস। আমরা ওখানে দুটো হীরক রাজা থালি অর্ডার করেছিলাম, যে থালিটা ওখানে ওনারাই সাজেস্ট করে দিয়েছিলেন। আমরা ছিলাম 4 জন, কিন্তু দুটো থালিতে এত এত আইটেম ছিল যে আমরা 4 জন হিমশিম খেয়ে গেছিলাম সেগুলো শেষ করতে। চলো কি কি ছিল দেখিয়ে দেওয়া যাক। হীরক রাজা থালির আইটেম: ফিশ ফ্রাই দুটো, কচুরি দুটো, ভাজা মশলার আলুর দম, ঘি, বাসমতি চালের ভাত, বাসন্তী পোলাও, 5 রকমের ভাজা, মাছের মাথা দিয়ে সোনামুগ ডাল, সবজি, ভেটকি পাতুরি 1 পিস, চিংড়ির মালাইকারি 1 পিস, পদ্মাবাড়ির ইলিশ ভাপা 1 পিস, রাজবাড়ির কষা মাংস 2 পিস, চাটনি, পাঁপড়, রসগোল্লা 2 পিস এবং সব শেষে মিষ্টি দই। তোমরা চাইলে আলাদা করে ওখান থেকে যে কোনো ডেজার্ট, মিষ্টি বা বেভারেজেস অর্থাৎ পানীয় অর্ডার করে নিতেই পারো। আমরা এত খেয়ে ফেলেছিলাম যে আর পেটে জায়গা ছিল না অন্য কিছু অর্ডার করে খাওয়ার মতো। চলো বন্ধুরা, এবার তোমাদের হীরক রাজা থালির প্রাইস ডিটেলসটা জানিয়ে দিই। দুটো থালির প্রাইস হচ্ছে 1499 করে। আমরা 4 জন ছিলাম, দুটো থালিতে আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছিল, আরামের বেশি হয়েছিল। তোমরা যদি 2 জন যাও একটা থালি অর্ডার করো যদি হীরক রাজার থালিটা খেতে চাও। তাছাড়াও ওখানে কিন্তু 199 টাকা থেকে থালি শুরু, তোমরা চাইলে সেটাও নিতে পারো। চেক করার জন্য bhuterraja.com গিয়ে অনলাইনে ওখানে ওদের মেনুটা উইথ প্রাইস কিন্তু তোমরা ডিটেলস জেনে নিতে পারবে। এবং যদি অনলাইন রিজার্ভেশন করতে চাও টেবিল আগের থেকে, সেটাও কিন্তু অনলাইনে তোমরা ওই ওয়েবসাইটে গিয়ে করে নিতে পারো। এরকম কিছু খেলাম, জাস্ট পেট পুরো ভরে গেছে। প্রথমে দেখে মনে হচ্ছিল, আমরা যেহেতু 4 জন দুটো থালি শেয়ার করলাম, মনে হচ্ছিল যেন দেখে যে কি কম কিভাবে হবে, বাট খাওয়ার সময় মানে ওভারলোড হয়ে গেছে জাস্ট। তো এখন হজম করতে অনেকটা বেশি সময় লাগবে। তো আমরা এখন বেরোচ্ছি ভূতের রাজা দিলবর থেকে, অন দ্য ওয়ে টু মাই হোম। সো চলো ভিডিওটা দেখতে থাকো আরো কি হয়। তো বন্ধুরা, পেট পুড়ে খেয়ে এখন জাস্ট বাড়ি যাচ্ছি এবং এরপরে আমি জানি না, আমি সত্যি কিছু বুঝতে পারছি না, কারণ এই যে বসে আছে পাশে, সে আমাকে খালি থেকে থেকে বলছে যে 6টার সময় রেডি হয়ে যাবি, কোথাও একটা নিয়ে যাবে। বাট আমি অনেকবার করে জিজ্ঞাসা করছি, কি কিছু বল, কোথায় যাব প্লিজ। সারপ্রাইজ I don't know the surprise. রেস্টুরেন্টে যাব। রেস্টুরেন্টে তো যাবোই, আচ্ছা, তাছাড়া দেখবো তো তোদের
কোথায় যাওয়া হয়। ঠিক আছে? আমি সিরিয়াসলি বুঝতে পারছি না, এমনিতে এত গলা অবধি খেয়ে নিয়েছি, তার মধ্যে এই মানে কি বলবো এটাকে, নাকড়া করে যাচ্ছে, কিছু বলছে না। তো আমার মতো তোমরাও সাসপেন্সে থাকো, কি আর করবো, চলো সঙ্গে থাকো। চলো এবার তোমাদের দেখাই ভূতের রাজা দিলবর থেকে আমাকে খুব সুন্দর একটা উপহার দিয়েছে জন্মদিন উপলক্ষে, সেটাই এখন দেখি কি আছে। সো এটা ওপেন করার পরে এত সুন্দর সত্যজিৎ রায়ের একটা সুন্দর ছবি, যেটা দেখেই তো মন ভালো হয়ে যায়। এবং তার নিচে দেখতেই পাচ্ছ চকো রক এবং চকো ক্রিস্পি, দুটোই হ্যান্ডক্রাফটেড, দুটো চকলেট আমাকে গিফট করা হয়েছে। এটা কিন্তু শুধু যে আমাকে দিয়েছে তা নয়, তোমরা যে কোনো উপলক্ষে যদি ওখানে সেলিব্রেট করো তাহলে কিন্তু তোমাদেরও এই উপহারই দেবে। 2000 years later. তো সারপ্রাইজ প্ল্যানের যে কথাটা তোমাদের বলেছিলাম, ফাইনালি সেই সারপ্রাইজ কিন্তু প্ল্যানটা সাকসেসফুলি এক্সিকিউট করা হয়নি আমার বার্থডের দিন। তো মন খারাপ তো বটেই, হঠাৎ করে কিছু সাডেনলি প্রবলেম চলে আসায় সেই দিনটায় আর কোনো সেলিব্রেশন বা কিছুই হয়নি। সো একটু তো মন খারাপ হয়েই ছিল আমার, যে জন্মদিনের দিন একটা কেকও কাটতে পারলাম না। বাট কই নেই, তারপরের দিনই ছিল আমার থার্সডে ব্যাচ, যেটা শর্টস অলরেডি তোমাদের সাথে আমি শেয়ার করেছি। দেখো দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্কটাও দিয়েছি। থার্সডে ব্যাচে আমার সিনিয়র ব্যাচের যে স্টুডেন্টরা, তারা আমার জন্য একটা ছোট্ট করে খুব মিষ্টি একটা সারপ্রাইজ প্ল্যান করেছিল, একটা কেক এনেছিল। তো সেই কেকটা কাটার পর কিন্তু আমার মন খারাপ গায়েব হয়ে গেছিল, যে না যাই হোক আমার বার্থডেতে আমি সেদিন না হোক তার পরের দিন তো কেকটা কাটতে পেরেছি। সো থ্যাংক ইউ সো মাচ, তোদেরকে অনেক 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 ভালোবাসা। আর এখন আমি তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে আমার বার্থডে গিফট। প্রথম বার্থডে গিফট তো তোমাদের সবার সাথে শেয়ার করে দিয়েছি। গিফট সেটা খুব বড় পাওনা আমার জীবনে, সেটা হচ্ছে যে মহাকর্মকাণ্ড, অর্থাৎ আমার যে এক্সটেনশন হচ্ছে সেটা। সো এখন তোমাদের সাথে যেটা শেয়ার করব আমার বার্থডেতে পাওয়া কিছু সুন্দর গিফট। তো দেখে নাও, আমি এখন যে সোয়েটারটা পরে আছি সেটা হচ্ছে, এটা হচ্ছে রিলায়েন্স ট্রেন্ডস থেকে কেনা। সো এটা আমাকে কিনে দিয়েছে রাহুল। অ্যান্ড এই সোয়েটারের কালারটা আমার তো খুব পছন্দ হয়েছে, এবং দেখো আমি এখন এটা পরেও আছি। সো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে আরেকটা জ্যাকেট, ল্যাভেন্ডার কালারের একটা জ্যাকেট। সো এই যে তোমরা এটা দেখতে পাচ্ছ। সো দিস ওয়ান ইজ অলসো, এটাও আরেকটা আমার গিফট যেটা রাহুলই দিয়েছে। অ্যান্ড থার্ড ওয়ান ইজ একটা খুব সুন্দর অ্যান্ড কমফি, খুব কমফোর্টেবল আর ভীষণ সফট একটা স্টোল। সো দেখতে পাচ্ছ অনেকটা লম্বা, অ্যাজ আ মাফলারও আমি ইউজ করতে পারি এবং অ্যাজ আ স্টোল হিসেবেও কিন্তু আমি এটা নিতে পারি। সো আমার খুব পছন্দ হয়েছে তিনটে গিফট, আমার হচ্ছে আমার বার্থডেতে পাওয়া তিনটে গিফট। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ রাহুল ফর দিস বিউটিফুল গিফট। আরেকটা বিউটিফুল গিফট তোমাদের সাথে শেয়ার করি, যেটা আমার ভিক্ষে দাদা, যে আমার নিজের দাদার থেকে কিছু কম না, বিপুল দাদা আমাকে ফোন পেতে 1000 টাকা সেন্ড করেছে আমার বার্থডে উপলক্ষে। আমাকে বলেছে তো যা পছন্দ তুই কিনে নিস। তো থ্যাংক ইউ বিপুল দাদা। সো এবছরে আমার জন্মদিনে পাওয়া উপহারগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তোমাদের কোনটা সব থেকে বেশি পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু জানিও। তিনটে কিন্তু রিলায়েন্স ট্রেন্ডস থেকে কেনা, এবং ওখানে কিন্তু খুব সুন্দর সুন্দর এখন অফার চলছে। তো তোমাদের যদি উইন্টার কালেকশনে কিছু দরকার পড়ে, হয়তো কেউ ঘুরতে যাচ্ছ, এমনি তো পয়সা খরচা করার কোনো দরকার নেই, যদি কারোর নিডফুল কিছু থাকে, নেওয়ার থাকে, তোমরা কিন্তু রিলায়েন্সে গিয়ে কালেকশনসগুলো একবার দেখে আসতেই পারো। সো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য কিন্তু ভালো থেকো এবং এরকমভাবে কিন্তু ভালোবাসা দিয়ে যেও। এবং যারা যারা আমার জন্মদিনে আমাকে শুভেচ্ছা জানিয়েছো সকলকে আরও একবার মন থেকে অসংখ্য ধন্যবাদ, এবং এত 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 ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবেই কিন্তু পাশে থেকো। আমি যতটা সম্ভব তোমাদের সাথে কানেক্ট করার চেষ্টা করছি মন থেকে, এভাবে কিন্তু পাশে থেকো। আর আমিও এরকমভাবে ভিডিও বানিয়ে তোমাদের মনোরঞ্জন করার চেষ্টা করে যাব। সো ততদিনের জন্য ভালো থেকো। চলে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। এবং যারা চ্যানেলটা নতুন দেখছো, এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডু লাইক। শেয়ার করতে আমি বলি না, যদি কারো ইচ্ছা হয় অবশ্যই শেয়ার করতে পারো। সো টাটা, ভালো থেকো, টেক লাভ।